তৌহিদ আফ্রিদি ভালো করে। কি করে, মানে ওটা কেন ভালো লাগে? মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইডেন মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর একমাত্র আদরের ছেলে সন্তান তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর যেমন উঠেছে নানান প্রশ্ন, ঠিক একই সময় আওয়ামী লীগের সাথে থাকাকালীন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার ফেঁসে যাচ্ছে। একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিজের মায়ের মতো লাগে এমন মন্তব্য করে আলোচিত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। কিন্তু সেই অভিনেত্রী পাল্টি খেয়ে এবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তদের মাঝে। কিন্তু এখানেই বড় প্রশ্নটা যে রয়ে গেল, কেননা যে মেয়ে শেখ হাসিনাকে নিজের মা ভাবতেন সেই মেয়েটা কেন হঠাৎ করেই আজ পাল্টি নিল, এটি একটি বড় প্রশ্ন। আমার আইডল অনেকেই জানে, প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা। মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইডেন মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী। এই বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাসের এমন পাল্টি দেখে এবার মুখ খুললেন আর এক নায়িকা পরিমণি। এই অভিনেত্রী পরিমণি তার ফেসবুক আইডিতে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে জানিয়েছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম, আর এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি, পাল্টিবাজ কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা। এমন মন্তব্য পরিমণির দেখার পর সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসকে অনেকেই সাবান কিংবা হুইল ছাড়াই ধুয়ে দিচ্ছে। কেননা অপু বিশ্বাস হঠাৎ করেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেন গিয়েছিলেন? মূলত এই কারণে পরিমণি এমন মন্তব্য করেছেন তার ব্যক্তিগত ফেসবুকে। কিন্তু সেটার যে মোড় নিবে অন্যদিকে তা আর কে জানে। এই পরিমণির এমন মন্তব্য দেখে এবার অপু বিশ্বাসের কিছু ভক্তরা বিভিন্ন ফেসবুক গ্রুপে জানিয়ে দিয়েছেন, এই পরিমণি ৬ মাসে ৬ জন পুরুষকে বিয়ে করে ৬ মাসে ৬ জন পুরুষকে পরিবর্তন করে এই পরিমণি সে আবার অপু বিশ্বাসকে নিয়ে কথা বলে। এখন আপনারাই বলেন তাদের যুক্তিক দাবি ও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই পরিমণি কিন্তু সাহস দেখাতে গিয়ে নিজের জালে নিজেই এবার আটকা পড়েছে। কেননা এই পরিমণি ও সাবেক ডিবি প্রধান ও আফ্রিদির কলিজার চাচা হাউন আঙ্কেলের সাথে ছিল এই পরিমণির ঘনিষ্ঠতা, যা দেখা গিয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয়? বলা আছে যে নেড়া বেলতলা একবার যায়, কিন্তু সময়ের সাথে এই প্রবাদ বাক্যটার পরিবর্তন দরকার। কারণ আমরা শিখি না, আমাদের শিখার ইচ্ছাও নাই, একদম মারা খাইয়া পরেই আমাদের শিক্ষা হয়। কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় আপনার নিয়মিত উপস্থিত থাকতেন, তৎকালীন সময় সরকারকে সার্ভ করতেন। শুধু কি অপু বিশ্বাস ছিলেন, তিনিও ছিলেন চিত্রনায়ক নায়িকারা একটা ঝাঁক তৈরি হয়ে গেছিল আওয়ামী পন্থী নায়ক নায়িকা, বা আমরা তাদেরকে ওইভাবে একটা সময় ভাবতে শুরু করলাম। এজ এ রেজাল্ট কি হলো, সরকার পতনের পর অনেক নায়ক নায়িকাদের কি অবস্থা আপনি দেখতেছেন না? তো দেখা সবার আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সবার আগে আপনি দৌড় দিয়া আবার চলে গেলেন বিএনপির নির্বাচনী প্রচারণায়। মানে এই জিনিসগুলো থেকে আসলে শিক্ষণীয় কি কিছু আছে? নেট দুনিয়ায় এটা নিয়ে বিপুল সমালোচনার ঝড় বইছে। এবং এমন কিছু মহল দাবি করেছেন এই হাউন আঙ্কেল এই পরিমণি মধু লুটে নিয়েছিলেন, কিন্তু তার কোনোটার প্রমাণ এখন পর্যন্ত দেখা যায়নি। তবে পরিমণির আচরণে বোঝাই যায় সে এক পুরুষে আসক্ত নয়। এদের দুইজনের কামড়া কামড়ি দেখে দেশের তাওহিদি জনতার দাবি, এই পরিমণি ও অপু বিশ্বাস দুইজনকে এক করে আফ্রিদির সাথে জেলে রাখা হোক। কেননা এইখানে আওয়ামী লীগের সময় আফ্রিদি ও অপু বিশ্বাস এবং পরিমণি এরা সবাই কিন্তু আওয়ামী লীগের সুবিধা নিয়ে হেডম দেখাত। এমনকি আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারের রুমে এইসব অভিনেত্রীদের মন্ত্রীদের রুমে রাতের বেলা যাওয়া আসা থাকত, এমন অভিযোগ এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে। মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইডেন মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।